গাইবান্ধার ৩টি উপজেলার ৪৭টি কেন্দ্রে একযোগে গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। ডিজিটাল ডিভাইস জালিয়াতিতে ওই পরীক্ষায় এখন জেলায় প্রশ্নবিদ্ধ। পরীক্ষা চলাকালীন ডিজিটাল ডিভাইস সহ সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জন, মোট ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস ও মোবাইল ফোন। আটক পরীক্ষার্থীরা কানে শোনার জন্য ক্ষুদ্র ব্লুটুথ ডিভাইস এবং শরীরের ভিতরে লুকানো কন্ট্রোলার ডিভাইসের মাধ্যমে বাইরে থাকা চক্রের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরীক্ষার হলে বসেই প্রশ্নপত্রের সমাধান করছিলেন। এই অনিয়ম প্রকাশ্য আসার পর ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থী ও সাধারণ মানুষ। পরীক্ষার্থীদের দাবি, যারা ধরা পড়েছে তারা পুরো চক্রের সামান্য অংশ মাত্র। অধিকাংশ ডিভাইস ব্যবহারকারী পরীক্ষার্থী থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। ডিভাইস যুক্তরা যেখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং গ্রেপ্তার হয়েছে, তার মানে এখানে আমরা নিশ্চিন্তে ভেবে নিয়েছি যে এখানে প্রশ্ন ফাঁস অবশ্যই হয়েছে, কারণ প্রশ্ন ফাঁস না হলে ডিভাইস যুক্তরা এখানে গ্রেপ্তার হইতো না। 52 জন কি হয়েছে ডিভাইস সহকারে ধরা পড়েছে, কিন্তু ছাত্রদের দাবি হচ্ছে বিভিন্ন কেন্দ্রে এটা কয়েক হাজার কি করেছে ডিভাইস নিয়ে গেছে। আর গাইবান্ধা জেলায় প্রাইমারি পরীক্ষায় যে নিয়োগ আছে সেখানে নিয়োগই হচ্ছে 450, আর ডিভাইসও কি আছে কয়েক হাজার পরীক্ষা দিয়েছে। তার মানে মেধাবীদের এখানে কোনো কি নাই, সুযোগ নাই। গাইবান্ধাতে যে মোটে 51 জন ধরা পড়ছে, তার মধ্যে 26 জন রিমান্ডে আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যারা প্রশাসনের দায়িত্বে আছে, যারা ডিবি, পিবিআই, এসবি, গোয়েন্দা সংস্থা যারা আছে, তারা এখন পর্যন্ত কি করলো, এই বিষয়ে কি করলো? একটা ডিভাইসের মূল হোতাকেও ধরতে পারেনি তারা। যারা রাঘব বোয়াল, এই রাঘব বোয়ালতে ধরতে হবে, এদেরকে এখনো ধরা হয়নি। আমি চাই যে 52 জনের ভেতর তদন্ত করে এই রাঘব বোয়াল থেকে ধরতে এবং এত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে, যাতে ভবিষ্যতে তারা এই দুর্নীতি করার সাহস তারা না করে। পুলিশ জানায়, চক্রের সঙ্গে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত একাধিক ব্যক্তির প্রাথমিক সংশ্লিষ্টতার তথ্যও মিলেছে। চক্রটি প্রথম ধাপে ৪ থেকে ৫,০০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে ফেরতযোগ্য এ ডিজিটাল ডিভাইস। পরীক্ষা শেষে চাকরির নিশ্চয়তার নামে নেয়ার কথা ছিল ৮ থেকে ১০ লাখ টাকা বা তারও বেশি। পুরো নিয়োগ প্রক্রিয়ায় ছিল একটি সুসংগঠিত বাণিজ্য। পুরো বিষয়টি তদন্তাধীন আছে। আমরা তদন্তের স্বার্থে আমরা এই চক্রের সাথে আরও যারা অন্যান্য জড়িত আছে তাদের নামটা এই মুহূর্তে আমরা বলছি না, তবে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই মামলাটি তদন্ত করছি, যাতে পাবলিক পরীক্ষার মতো এরকম জাতীয় ইস্যু যেটা আর কি, এটা পাবলিক পরীক্ষা, এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং যারা জালিয়াত চক্র তারাও যেন সতর্ক হয়ে যায়। এ বিষয়ে আমাদের কার্যক্রম চলমান আছে। জেলার 7টি উপজেলার 400টির বেশি শূন্য পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেন 22,157 জন পরীক্ষার্থী। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।